কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল মেকআপ উইথ জুইতে স্বাগত জানাই। সামনেই আসছে ঈদ, তাই আজ আমি তোমাদের সাথে একটা ঈদের মেকআপ লুক শেয়ার করছি। আজকের লুকটা কিন্তু খুব ইজি। আজকের এই লুকে কিন্তু আমি দু রকমের আই মেকআপ দেখিয়েছি। যারা একটু সিম্পল আই মেকআপ চাইছো তারাও কিন্তু করতে পারবে, আর যারা বোল্ড আই চাইছো তারাও করতে পারবে। এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের বেস মেকআপটা একটু গ্লোই করব, সেই জন্য ইউজ করে নিচ্ছি কালার কুঞ্জের স্টোভ ক্রিম। আর স্টোভ ক্রিমটাকে খুব ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই স্টোভ ক্রিমটা কিন্তু আমাদের ফেসে একটা ইনস্ট্যান্ট রেডিয়েন্ট গ্লো প্রোভাইড করে। যারা যারা একটা গ্লোই ফেস চাইছো তারা কিন্তু অবশ্যই একটা ভালো স্টোভ ক্রিম ইউজ করে নেবে। দেন আমি এখানে কালার কারেক্টিং করে নিচ্ছি। যারা কালার কারেক্টার ইউজ করতে চাও না বা যাদের ফেসে খুব বেশি স্পটস নেই তারা কিন্তু টোটালি এই পার্টটাকে স্কিপ করতে পারো, এটা কিন্তু টোটালি অপশনাল। ফেস মেকআপটা করার আগে আজকে আমি আই মেকআপটা করে নেব, সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ আই মেকআপটা করে নিচ্ছি। তার জন্য ড্রেসেস কালারের সাথে ম্যাচ করে একটা আই শ্যাডো শেড নিয়ে নিয়েছি, আর সেটাকে কিন্তু আইসের আউটার কর্নার থেকে মিডিল পর্যন্ত অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের এই ফার্স্ট আই মেকআপটা কিন্তু তাদের জন্য যারা আই মেকআপ একেবারে করতে পারো না বা খুব বেশি আই মেকআপ করতে চাইছো না, খুব সিম্পলের মধ্যে আই মেকআপ চাইছো, তারাই কিন্তু এই ফার্স্ট আই মেকআপটার সাথে অবশ্যই যেতে পারো। এই আই মেকআপটা কিন্তু খুব খুব ইজি, সিম্পল আর তার সাথে গর্জিয়াস। দেখো ফার্স্ট আই মেকআপটা অলমোস্ট ডান, শুধু একটা শিমার শেড অ্যাপ্লাই করে নিয়েছি। যারা চাইছো একটা সিম্পল ইজি আই মেকআপ তারা কিন্তু অবশ্যই এই ফার্স্ট আই মেকআপটার সাথে যেতে পারো। আর যারা চাইছে একটু বোল্ড আই মেকআপ তাদের জন্য কিন্তু এই সেকেন্ড আই মেকআপটা। চলো সেকেন্ড আই মেকআপটা স্টার্ট করা যাক। তার জন্য একটা ব্ল্যাক কালার শেড নিয়ে নিয়েছি, আর দেন দুটো কালারকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু সেকেন্ড আই মেকআপটা একটু গর্জিয়াস করব, তাই জন্য আমি এখানে একটা পার্পল কালারের গ্লিটার শেড ইউজ করে নিচ্ছি আইবলসের ওপরে। আর আমার সেকেন্ড আই মেকআপটা কিন্তু অলমোস্ট ডান। ফাউন্ডেশনের জন্য ইউজ করছি মার্সের ফুল কভারেজ ফাউন্ডেশন। প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের একটা কথা বলি, সে কথাটাই আবারও রিপিট করব। সবসময় চেষ্টা করবে খুব ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করার, কারণ যত ভালো ব্লেন্ডিং তত ভালোই কিন্তু মেকআপ হবে। ভালো করে ফুল ফেসে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেওয়ার পর যতটা ফাউন্ডেশন আমার আঙুলে অবশিষ্ট ছিল সেটাকে অ্যাজ আ কনসিলারের মতো করে ইউজ করে নিচ্ছি। দেন ইউজ করছে জাস্ট হাবসের একটা লিপ অ্যান্ড চিক টিন্টটাকে ব্যবহার করে নেওয়ার পর ইউজ করছি ফেসেস কানাডার কম্প্যাক্ট পাউডার। খুব বেশি কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার কখনোই ইউজ করবে না, যতটা দরকার তোমাদের প্রয়োজন মতো ততটাই ইউজ করবে, কারণ খুব বেশি কম্প্যাক্ট বা লুজ পাউডার ইউজ করলে কিন্তু মেকআপ কেকি হয়ে যাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। ফেস মেকআপটা অলমোস্ট ডান। এখন একটু শার্প লুক দেওয়ার জন্য আমি নোজ আর চিক বোনসে ভালো করে কন্ট্রোলিং করে নিলাম। আবারও ফিরে যাচ্ছি আই মেকআপে। সেম আইশ্যাডো শেডটাকে ওয়াটার লাইনে ইউজ করে নেওয়ার পর ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের ওয়াটারপ্রুফ আইলাইনার। যেহেতু আই মেকআপটা গর্জিয়াস হবে তাই একটা থিং উইংস আইলাইনার ক্রিয়েট করে নেওয়ার পর হোয়াইট কালারের কাজল ইউজ করে নিচ্ছি। আর যেহেতু ফলস আইল্যাশ ইউজ করব না, সেই জন্য মার্সের মাস্কারা দিয়ে সম্পূর্ণ আই মেকআপটা কিন্তু কমপ্লিট করে নিলাম। এখন ইউজ করে নিচ্ছি ব্লাশ। এটা হাফ অ্যান্ড হাফের ব্লাশ, যেটা খুব পিগমেন্টেড আর আমার খুব ফেভারিট একটা ব্লাশ। দেন ইউজ করে নিচ্ছি মার্সের হাইলাইটার। যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে এই হাইলাইটারটা ইউজ করে নেওয়ার পর সুইস বিউটি সেটিং স্প্রে দিয়ে সম্পূর্ণ মেকআপটা লক করে নেওয়ার পর একটা লিপ লাইনার আর লিপস্টিক ইউজ করে কিন্তু সম্পূর্ণ মেকআপটা আমি কমপ্লিট করে ফেললাম।